এই মসজিদটা করার ব্যাপারে যেহেতু তার একটা অভিবেক ছিল, আমরা এই মসজিদটা করে দেওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ কার্যকর ভূমিকা আমরা রাখবো। আল্লাহ তাআলা যেন একজন শহীদের সেজদা যে মসজিদে পড়েছে, এই মসজিদটা করার জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের অনেক সংস্থা, কারণ গোটা দুনিয়াবাসীর অনেক ভাইয়েরা আছেন, আমরা প্রত্যাশা করবো যে শহীদ কাউসার ভাই যে অভিব্যক্তি টিনের একটা মসজিদ, তিনি এবার ঈদে এই আবেদনটা নিজে জানাতে চেয়েছেন, কিন্তু আবেদন জানানোর আগেই সন্ত্রাসীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমি এলাকায় যতদূর শুনেছি তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন, তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন এবং অনেক মানে সামাজিক কোনো বিরোধের সাথে সমস্যার সাথে তিনি জড়িত ছিলেন নাকি? আপনি তো এখানে আমাদের সবচেয়ে মুরব্বী, আমাদের ছেলে, আপনার ছেলে। সেজন্য এই যে মানে স্বীকৃতি, এর থেকে আর বড় স্বীকৃতি কি হইতে পারে? আমাদের এই সবচেয়ে বড় মুরব্বী যে তার সন্তান এইরকম একজন ভাইকে ঈদের আগে এভাবে রড দিয়ে পিটিয়ে, মানে যে মাথা মুসল্লিদেরকে নিয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে নোয়াইত, সে মাথার উপরে তার আঘাত করা হয়েছে। এটার মতো নেককারজনক, দুর্ভাগ্যজনক, পৈশাচিক আচরণ আর কিছু হইতে পারে। এই জন্য আমরা মনে করি এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাইছে। এটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আমরা যে লড়াই করেছিলাম, আমার মনে হয় এটা তার সেই লড়াইয়ের বিপরীত একটি কাজ হয়েছে। এই জন্যে সেদিন জানা যায় আমরা সবাই এক বাক্যে বলেছিলাম যে খুনি যেই হোক সে তার কোন দলের পরিচয় না, নাকি বলেন? তার পরিচয় একটাই, সে সন্ত্রাসী, নাকি বলেন আপনি? এই জন্যে তার মামলাটা এখনো প্রশাসন নেয় নাই। এটা আমি মনে করি ফ্যাসিবাদ মুক্ত একটা প্রশাসন, অন্তর্বর্তীকালীন একটা রাষ্ট্র শহীদ কাউসারকে পিটিয়ে একজন ইমামকে হত্যা করার পরেও প্রশাসন এখনো কোন উদ্দেশ্যে মামলা নিল না, এটারও আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা আমি মনে করি আজকে সূর্য অস্তমিত হওয়ার আগেই এবং এই মামলাটি গ্রহণ করা উচিত। যদি এই মামলা গ্রহণ না করে, খুনিদেরকে গ্রেপ্তার না করে, এটাকে অনেকে বলছেন রাজনৈতিককরণ করা হচ্ছে কিনা। রাজনৈতিককরণ এখানে যারা হত্যা করেছে তারাই করেছে, তারাই কিন্তু এখানে পরিবারের বিরুদ্ধে আবার মিছিল করেছে, তারাই কিন্তু থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসছে, তারাই কিন্তু আমাদের এই নিরীহ ভাইটা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গিয়েছে, সেখানে গিয়ে কি করলো, তাকে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছে। এর থেকে আর বড় নজির কি হইতে পারে? এই জন্য আমরা তারপরেও বলছি এই মামলায় একজন অতিরিক্ত ব্যক্তিও যেন যুক্ত না হয়, তারাই এই মামলার আসামি হবে, সেই যেই হোক যারা এই খুনের সাথে জড়িত, নাকি বলে? এটার মামলা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করে না, এটার বাদী কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী না, এটার বাদী হলো যিনি শহীদ হয়েছেন তার স্বয়ং স্ত্রী। এই জন্য আমরা প্রশাসনকে বলবো যে এই ব্যাপারে আর ডিলে না করে আমাদের এলাকাবাসীর ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না, অনতিবিলম্বে মামলা গ্রহণ করা উচিত এবং খুনিদের গ্রেফতার করা উচিত। এবং খুনিরা এখনো পরিবারকে ধমকি দিচ্ছে, নাকি? গোটা পরিবার নিরাপত্তাহীনতা, এই যে তার ছেলে আছে, গোটা পরিবার আজকে নিরাপত্তাহীনতা। এবং আজকে আমি পরিবারে আসছি, আমরা সেখানে খোঁজ নেওয়ার জন্য। ওনার জামাই এবং পরিবারের সদস্যরা বলছে তারা 4-5 দিন পর্যন্ত কোনো এই ঘর থেকে তারা উদ্বিগ্ন, নিরাপত্তাহীনতা। এই জন্য এইরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা আশা করব প্রশাসন মামলা গ্রহণ করবে, খুনিদেরকে গ্রেপ্তার করবে, এটাকে আমরা রাজনৈতিককরণ করতে চাই না। আমাদের কর্মসূচি যদি থাকে তাহলে কোনো দলের বিরুদ্ধে না, আর যদি কোনো দল ওই খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে সে দায়িত্ব অন্য দল, আমাদের। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এখনো বক্তব্য। এই ব্যাপারে সেদিন নেতৃবৃন্দ তাদের দলেরও যারা আসছেন তারাও বলে গেছেন যে সন্ত্রাসীদের কি নাই কোনো দল। আমরা আজকে সেই আহ্বানে আবার এই পরিবারে এসে ওনার এই প্রিয় মসজিদে আমরা রেখে যেতে চাই। আমরা আবারও আমাদের জেলা সহকারী সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ভাই আসছেন,
আমাদের শহর আমির আছেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই মসজিদটা অনতি বিলম্বে যাতে একটা সুন্দর পাকা মসজিদ হয় এই ব্যাপারে আমরা ভূমিকা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আপনি একটু দোয়া করেন।